কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু হয়। অচিরেই তোমরা মসজিদগুলোকে ইহুদি খ্রিস্টানদের মতো কারুকার্য করে গড়ে তুলবে। আল্লাহ তার রাসূলকে সেখানে সালাত আদায় করা থেকে বিরত রেখে হেফাজত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত, মসজিদ থেকে ফিতনা ছড়ানো, মসজিদ মুসলিমদের ইবাদতখানা, সালাত, বিচার, বিবাহ, ওয়াজ নসিহত, মুসলিমদের প্রয়োজনীয় সিদ্ধান্ত সবকিছুই আসতো মসজিদ হতে। এটা যেমন সত্য, তেমনি মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে ফিতনাবাজ সংগঠন নির্মাণ করে উম্মতকে বিভক্ত ও পথহারা করা হয়েছে। এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলছে এবং সেটা কুরআন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে স্পষ্ট বোঝা যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতোপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করেছে তার গোপন ঘাঁটিস্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে, তারা অবশ্যই শপথ করবে আমরা সৎ উদ্দেশ্যেই তা করেছি। আল্লাহ সাক্ষী, তারা তো মিথ্যাবাদী। তুমি তাতে কখনো নামাজের উদ্দেশ্যে দাঁড়িও না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই স্থাপিত হয়েছে তাকওয়ার ওপরে, সেটাই তোমার নামাজের জন্য অধিকতর উপযোগী। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি তার ঘরের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির ওপর স্থাপন করে সেই উত্তম, না ওই ব্যক্তি উত্তম যে তার ঘরের ভিত্তি স্থাপন করে এক খাদের ধ্বংসাবশেষ কিনারায়, ফলে যা তাকে সহ জাহান্নামের আগুনে পতিত হয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তাদের সে ঘর যা তারা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 107 থেকে 110। তাবুক থেকে প্রত্যাবর্তনকালে মদিনায় প্রবেশের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মসজিদটি মিসমার করে দেওয়ার নির্দেশ প্রসঙ্গটি ইবনে ইসাকে বিশদভাবে আলোচনা করেছেন। সেই আলোচনার সার কথা হল, মুনাফিকদের একটি দল কুবা মসজিদের কাছে মসজিদের আকার আকৃতি দিয়ে একটা ঘর তৈরি করল। তাদের পরিকল্পনা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে উদ্বোধনী সালাত আদায় করে দিলে তাদের দুরভিসন্ধি তথা কুফরি ও হঠকারিতার পথ সুগম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তার রাসূলকে সেখানে সালাত আদায় করা থেকে বিরত রেখে হেফাজত করলেন। আর তা হলো এভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাবুক অভিযানে যাওয়ার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি জি আওয়ান মদিনা থেকে 1 ঘন্টা দূরের স্থানে অবস্থানকালে এ মসজিদ সম্পর্কে ওহী নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলে সে তা প্রত্যাখ্যান করল এবং মক্কায় গিয়ে সেখানকার বাসিন্দাদের উত্তেজিত করে তুলল। ফলে সংগঠিত হলো উহুদের যুদ্ধ। তার চক্রান্ত সফল না হওয়ায় সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সাহায্য লাভের উদ্দেশ্যে রোম সম্রাট কায়সারের দরবারে উপনীত হল। আবু আমির ছিল হিরাক্লিয়াসের ধর্মাবলম্বী অন্যতম আরব খ্রিস্টান। সেখান থেকে সে রং বেরঙের প্রতিশ্রুতি ও ভবিষ্যতের রঙিন আশার আশ্বাস দিয়ে মদিনায় তার সহযোগীদের কাছে চিঠিপত্র পাঠাত। শয়তান তো শুধুমাত্র প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে। এভাবে তার চিঠিপত্র ও দূতের ঘন ঘন যাওয়া আসা চলতে থাকত। এক পর্যায়ে তারা মসজিদরূপী এ ঘরটি তৈরি করল, যা মূলত ছিল যুদ্ধের আখড়া এবং আবু আমির রাহিবের নিকট থেকে আগত প্রতিনিধিবর্গ ও তাদের অনুগামী মুনাফিকদের নিরাপদ আস্তানা। এ কারণেই আল্লাহ পাক তার ঘোষণায় বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারীদের আখড়া। তারপর ইরশাদ করেছেন, ওই ঘরের নির্মাতারা অবশ্যই কসম করে বলবে, এ নির্মাণে আমাদের উদ্দেশ্য একান্ত নির্ভেজাল ও মহৎ।
জবাবে আল্লাহ পাকের ইরশাদ, আল্লাহ সাক্ষ্য দেন যে ওরা নিশ্চিতই শুধু মিথ্যাবাদী। তারপর আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, সেখানে আপনি মুহূর্তের জন্যেও অবস্থান করবেন না। এ নিষেধাজ্ঞার কারণ হল যাতে তার অবস্থান ওদের উদ্দেশ্যের সার্থকতা আনয়নে সহায়ক না হয়, বরং আল্লাহ তাকে নির্দেশ দিয়ে অনুপ্রাণিত করলেন সেই মসজিদে অবস্থানের ব্যাপারে যেই মসজিদের শুরু থেকে বুনিয়াদ হল আল্লাহ ভীতি, সেটা হলো কুবা মসজিদ। আজও দেখুন, আরব সহ সারা বিশ্বে অনেক জাঁকজমকপূর্ণ মসজিদ তৈরি করা হয়, যেখানে বড় বড় আলেমদের আমন্ত্রণ জানানো হয় যেন মানুষের বিশ্বাস অর্জন করা যায়, এই বিশ্বাস যে এই মসজিদ ইসলামের কল্যাণে তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এইসব মসজিদে ক্ষমতাসীনদের সুবিধা অনুযায়ী ইসলাম শেখানো হয়। যে ইসলাম ও ওয়াজ প্রচার করলে তাদের জন্য সমস্যা হবে সেরকম কিছু প্রচার করলে আলেম ওলামাদের ওপর নির্যাতন শুরু হয়। এমনকি অধিকাংশ মসজিদগুলোতে প্রশাসন খুতবা নিয়ন্ত্রণ করে। আপনি কাদেরকে বড় শত্রু ভাবছেন? কাফেরদের, যারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে, নাকি মুসলিম নামধারী তাদের, যারা ইসলামের শত্রুদের সাহায্য করে? বিভ্রান্ত ইসলাম প্রচার করে উম্মতকে পথহারা ও বহুদলে বিভক্ত করে দুর্বল করে তুলেছে। ওরা মুসলিমদের তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ বিক্রি করে বড় বড় প্রাসাদ, দালান, স্বর্ণের গাড়ি, জামা, এমনকি স্বর্ণের টয়লেট পর্যন্ত নির্মাণ করছে। অপরদিকে কাফেররা সেই একই তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ বিক্রি করে নাসা, পারমাণবিক বোমাসহ টেকনোলজি ও সমরাস্ত্র অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে। আর আমাদের দেশে এমন অনেক মসজিদ আছে যার সভাপতির আকীদায় কুফরি, শিরক বিদ্যমান, অথচ ইমাম অর্থ নেতা প্রধান আর সভাপতি অর্থ নেতা প্রধান। মসজিদের প্রকৃত সভাপতি হল ইমামগণ, যারা সালাত পড়ান এবং ওয়াজ নসিহতে উম্মতকে পথ নির্দেশনা দেন। তথাকথিত সভাপতি সালাত পড়াতে পারে না, জুমার খুতবাও দিতে পারে না। কতটুকু ইসলাম সে জানে ও মানে সেটা আপনারাই চিন্তা করুন। মূলত এসব সভাপতিগণ মসজিদের হিসাব, টাকা তোলা, ভবন নির্মাণের দায়িত্ব পায়, যাকে মূলত স্বেচ্ছাসেবক কিংবা কেয়ারটেকার বলা যেতে পারে। কিন্তু এই নামকরণ দিলে অধিকাংশ লোক দেখানো সাহায্যকারী ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ মসজিদের পদ ও দায়িত্ব গ্রহণ করতে চাইবে না। অথচ আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, তারপর মারে ও মরে। তাওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের ওপর যা তোমরা করছো তার সাথে। আর এ হলো মহান সাফল্য। তারা তওবাকারী, ইবাদতকারী, শুকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎ কাজের আদেশ দানকারী এবং মন্দ কাজ থেকে নিবৃত্তকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ঈমানদারদেরকে। সূরা তাওবা আয়াত 112 থেকে 113। কিয়ামতের পূর্বে অনেক মসজিদই নির্মাণ হবে যেখানে তাকওয়া ও দিনদারিতা নয়, বরং চাকচিক্যকে প্রাধান্য দেয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। আবু দাউদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদ সুসজ্জিত করা থেকে সতর্ক করতেন। ইবাদত, আল্লাহর স্মরণ এবং দ্বীনি শিক্ষার মাধ্যমেই মসজিদ আবাদ করার প্রতি তাগিদ দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অচিরেই তোমরা মসজিদগুলোকে ইহুদি খ্রিস্টানদের মতো কারুকার্য করে গড়ে তুলবে। মুসনাদে আহমদ। ইমাম বগবী রহমাতুল্লাহি আলাই বলেন, প্রাথমিক যুগে ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়গুলো কারুকার্য মণ্ডিত ছিল না। আসমানি কিতাব বিকৃত হওয়ার পরেই তারা কারুকার্যকরণ প্রক্রিয়া শুরু করে। খাত্তাবী রহমাতুল্লাহি আলাই বলেন, ইহুদি খ্রিস্টানরা যখন আসমানি কিতাব বিকৃত করে ফেলে, আল্লাহর দ্বীনকে বিনষ্ট করে ফেলে, তখনই তারা গির্জা সুসজ্জিতকরণে আত্মনিয়োগ করে। তাই তো দেখা যায়
সভাপতি বা ধনী বা ক্ষমতাসীনদের খুশি করতে এমন লোকের জন্য দোয়া ও জানাজা পড়া হয় যে মানুষ সারা জীবন ইসলামের বিধানকে উপহাস করেছে, ইসলাম বিরোধী আইন রচনা ও প্রসার করেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, মুমিনের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা, যদিও তারা আত্মীয় হোক, এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখী। সূরা তাওবা আয়াত 114। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।